হ্যালো ফ্রেন্ডস, শুভ সকাল সবাইকে। তো প্রতিদিনের মতো আজকেও কিন্তু একটা বৃষ্টি ঘন সকাল নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। তো আজকে সকালবেলা উঠেই দেখি বাইরে সুন্দর রিমঝিম বৃষ্টি পড়ছে, আর পরিবেশটা এতটা সুন্দর লাগছিল তখন। তো আমি একটু ক্যামেরা বন্দি করে নিলাম। আর রিমঝিম বৃষ্টি পড়ার পরে দেখো পরিবেশটা খুব একটা ঠান্ডা ঠান্ডা মুহূর্ত হয়ে গেল, আর এই সময়টা আমার কাছে অনেক ভালো লাগছিল। তো এজন্য সকালবেলা এই ঠান্ডা মুহূর্তে আজকে তৈরি করে নিলাম একটু মিষ্টি মিষ্টি হালকা মিষ্টি গলা সন্দেশ। তো এই জিনিসটা কিন্তু আমার কাছে খেতে বেশ ভালো লাগে, তাই আমি মাঝে মধ্যেই তৈরি করি। কখনো এরকম বৃষ্টি নামলে কিন্তু আমার হালকা পাতলা এরকম কিছু খেতে মন চায়, ভাজাভাজি বা মিষ্টি জাতীয় টাইপের কিছু। তো সকালবেলা আজকে যখন সন্দেশটা ছিল, আমি একটু রুটির সাথে সন্দেশটা করে নিয়েছি। তো এই সন্দেশটা কিন্তু খেতে অনেক ভালো হয়েছিল, দোকানের সন্দেশের থেকেও আমি মোটেও কম নয়, কোনো অংশে অনেক টেস্টি। তো দেখো আমার সন্দেশের লুকটা কতটা সুন্দর লাগছিল। আর এদিকে আমার মেয়ে দেখো আর একটা বক্সে সুন্দর করে চেপে চেপে এটা ফ্রিজে রেখে দিবে। এটা নাকি ওটা কিন্তু অন্য টাইপের একটা সন্দেশ হবে। আর তারপরে দেখো আমি কিছু বাদাম ভেজে নিচ্ছি। আর বৃষ্টির সময় কিন্তু বাদাম ভাজা খেতে আমার কাছে অনেক ভালো লাগে। তোমাদের কার কাছে কেমন লাগে কমেন্টে জানিও। আর এটা কিন্তু চায়ের সঙ্গে খেতেও অনেক ভালো হয়। তো আজকে একটু আমি আনকমন চায়ের সঙ্গেই খাবার তৈরি করছি, বাদাম ভাজা আর হচ্ছে মিষ্টি জাতীয় কিছু, আর হচ্ছে রুটি। এটাই হলো আমাদের সকালের খাবার। তারপর দেখো আমি চলে এসেছি আমার মুরগির ঘরে, আর এসে দেখো আমি দেখছি 3টা ডিমই পেড়ে রেখেছে। আর আজকে কিন্তু আমি সব কিছু বাইরে থেকে টুকিয়ে টাকিয়ে নিয়ে রান্না করব, এই জন্য বাইরে চলে এসেছি। তো প্রথমে ডিমগুলো নিয়ে তারপরে দেখো চলে এসেছি টাটকা টাটকা শাক তুলতে। আমি যখনই শাকটা রান্না করে খাই তখন কিন্তু সবসময় ক্ষেত থেকে টাটকাগুলো তুলে নিয়েই তারপরে রান্না করি বা ভাজি করি, যাই বলো না কেন। আর এদিকে দেখো আমার সঙ্গে কিন্তু আরও অনেক লোকজন আছে, ওরাও কিন্তু শাকগুলো তুলে নিচ্ছে। তো আমরা সবাই মিলে অনেকেই, এই জায়গাটা অনেক সুন্দর, আমরা এখানে সব সময় থাকি কম বেশি। যখন কাজ না থাকে তো রান্না খাওয়া দাওয়া সকালের জলখাবার খেয়ে তারপরে চলে এসেছি শাকগুলো তুলতে। প্রথমে দেখলে তো ডিম তুলে নিলাম, আর এখন নিব শাক। গ্রামে কিন্তু আমরা অর্ধেক জিনিসই এভাবে টুকিয়ে টাকিয়ে রান্না করি। আর জায়গাটা কিন্তু অনেকটা সুন্দর, এখানে আমরা বিকেলবেলাও সময় কাটাই, তোমরা অনেকেই এই জায়গাটা পরিচিত। তো দেখো শাকগুলো কিন্তু সমস্ত জায়গাটা জুড়ে হয়ে আছে। তারপরে ভাবছি যে কাছাকাছি লঙ্কা গাছ আছে, আর এখান থেকে কিছু লঙ্কাও নিয়ে যাই। আর আমার বাড়ির লঙ্কাগুলো কিন্তু ফুরিয়ে গেছিলো। আর আগে যতটা বোম্বাই ঝাল দেখেছো তোমরা গাছে, এখন কিন্তু ততটা ঝাল নেই, কারণ ঝালগুলো এখন কমে গেছে। আবার কিন্তু দেখো ছোট ছোট ফুল ধরেছে, ওইগুলোতে কিন্তু আবার ঝাল হবে। আর এইগুলো ছোট ছোট ঝাল অন্য একটা জাতের, আমি জানি না এগুলো কী জাতের, তোমরা যদি চেনো আমাকে বলো। আর ঝালগুলো দেখছো রোদে একদম পেকে লাল টুকটুকে হয়ে আছে, আর কত সুন্দর রঙটা চকচক করছে, খুব সুন্দর লাগছিল দেখতে। তো আমি এক এক করে করে এভাবে গাছের সমস্ত ঝালগুলো তুলে নিয়ে যাচ্ছি। যেহেতু অনেকটা পরিমাণে ঝাল হয় গাছে, এজন্য কিন্তু পেকেও যায়, আর সবগুলো কিন্তু এজন্য খেয়ে পারি না। তো এগুলোতে যথেষ্ট বাড়িতে এসেছি এখন। এসে দেখো আমি প্রথমেই রান্না করার জন্য মাছটা ভাজতে দিয়ে দিয়েছি। আজকে আমি মাছের ঝোল রান্না করব। আর বাড়ি থেকে যা কিছু টুকিয়ে নিয়ে এসেছি, শাক পাতা ডিম যাই বলো, ওগুলোও কিন্তু আজকে রান্না করব। তারপরেই দেখো আমি এই যে 2টো ডিম ভেজে নিচ্ছি। ডিম 2টো ভাজা হয়ে গেলে তারপরে হচ্ছে আমি শাকটাও ভাজতে দিয়ে দেব। আর ডিম হচ্ছে সকালবেলা গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু ভালোই লাগে, আর শাক ভাজিটাও কিন্তু সকালবেলা গরম ভাতের সঙ্গে অনেকটা খেতে ভালো লাগে। তো গরম গরম ভাতের সঙ্গে টাটকা শাক ভাজি কিন্তু অনেকটাই ভালো। আর এই দেখছো না দুধ, আর এই দুধটা কিন্তু আমাদের রেগুলার একটা খাবার, এটা আমাদের প্রতিদিন খাবারের আইটেমের সঙ্গেই থাকে, সবাই আমাদের ঘরে দুধ পছন্দ করে। তো তারপরে বাইরে উঠেছে চকচকে রোদ, বৃষ্টি থেমে গিয়ে। আর এই মুহূর্তটাই আমি আমার ঘরে রাখা ছিল বাদামগুলো তোমরা আগে একদিন দেখেছিলে যে আমি জমি থেকে তুলে নিয়ে এসেছি। আর সেই বাদামগুলো কিন্তু রোদ দেখেই একদম রোদে শুকোতে দিয়ে দিয়েছি।
এত সুন্দর রোদ দেখে আমিও থাকতে পারলাম না, তাই দেখো সমস্ত বাদামগুলো রোদে দিয়েছি। আর বাদামগুলো কিন্তু অনেকটাই ভালো হয়েছে আমাদের এবছরে। দেখো সমস্ত বাদামই রোদে একদম শুকাতে দিয়ে দিয়েছি বাদামগুলো, বেশ ভালোই। আর এখন হলো দুপুরবেলা, সমস্ত কাজবাজ সেরে আমার বোন এসেছে আর আমরা চলে এসেছি তালের বাগানে তাল কাটতে। আমাদের দুজন কাজের দাদা ছিল, তাদের বলেছি যে দাদা আজকে আমাদের তাল শাঁস পেড়ে দিতে হবে গাছ থেকে, ওনারাদের তাই নিয়ে এসেছি গাছের কাছে। আর এই দেখো আমাদের তাল গাছটা কতটা বড়, তাই দাদারা কিন্তু এই গাছ থেকে আমাদের তাল শাঁস পেড়ে দিয়েছে। আর এদিকে দেখো তার শালিকে তার দুলাভাই যে শাঁসগুলো কেটে কেটে দিচ্ছিল, আর ও পাশে বসে খেয়ে যাচ্ছে। তো বোন এসেছে বলে একটু ওকে বেশি করে তাল শাঁস খাইয়ে দিচ্ছি, কারণ ও থাকে বাইরে খুলনাতে, ওখানে আবার কিনে খেতে হয়, আর এগুলো তো গাছের, এজন্য ইচ্ছে মতো খাওয়া যায়। তো তারপরে চলে এসেছি আমার পছন্দের যে জায়গাটা সেখানে। তোমাদের আমি আগেও বলেছি যে ওদের সঙ্গে প্রতিদিন আমার একবার দেখা না করলে আমার মনটা ভালোই লাগে না। আর ওরা কারণ আমার একটা প্রিয় জিনিস, তাই সব সময় আমি ওদের সঙ্গে দিনে যখনই সময় পাই ওদের সঙ্গে দেখা করতে চলে আসি। আর জানো তো এই গরুটা আমাদের কিন্তু অনেকটা দুধ হয়। আর এই গরুগুলো আমাদের এখন মাঠে হচ্ছে তরমুজ ক্ষেত ছিল সবার, সেই তরমুজ বিক্রি করে দিয়েছে সবার। এখন যে বাড়তি ঘাসগুলো এগুলো সারাদিন ওরা খেয়ে বেড়ায়, আর দুপুরবেলা নিয়ে চলে আসে ঘরে। আর এসে তো কিন্তু ওরা স্নান টান করে তারপরে বিশ্রাম নেয়, আবার বিকেলবেলা মাঠে চলে যায়। সারাদিন হচ্ছে ওদের শুধু খাওয়া আর ঘুম। যাই হোক, এটাও কিন্তু অনেকটা দুধ হয়। এই গরুটা আমাদের অনেক ভালো, অনেক শান্ত গরু। আর একদমই, আর ওই যে লাল আর একটা গরু দেখতে পাচ্ছ, ওটার পেটে কিন্তু বাচ্চা এসেছে, ও সামনের বছরে আবার বাচ্চা দেবে, আর এগুলোও কিন্তু বাচ্চা দেবে। তো আমাদের গরুগুলো তোমাদের কাছে কেমন লেগেছে তে কমেন্ট করে জানাবে। আর এরকম যদি তোমরা নিত্য নতুন ভিডিও পেতে চাও তাহলে আমার ভিডিওতে একটা লাইক দিয়ে রেখো, তাহলে নতুন নতুন যত ভিডিও আমি আপলোড করব সবার আগে তোমাদের সামনে কিন্তু আমার ভিডিওগুলো চলে আসবে। আর এই যে ষাঁড় বাচ্চাগুলো দেখতে পাচ্ছ, এগুলো আমরা বছরে বিক্রি করে দেব। প্রতি বছরই কিন্তু এভাবে আমরা 3-4টা করে ষাঁড় বাচ্চা বিক্রি করে দিই, এর জন্য আমাদের গরু আর বাড়ে না। তো এখন হচ্ছে বিকেলবেলা, সারাদিন কাজকর্ম শেষে কিন্তু আমরা বিকেলবেলা এভাবেই মাঠে আড্ডা দিই। আর প্রতিদিন একটা না একটা হালকা পাতলা খাবার মাঠে বসে এভাবে সবাই মিলে আনন্দ করে খাই। আর দেখো জায়গাটা সবুজে সবুজে চারিদিকটা কতটা সুন্দর, আর এখানে কিন্তু সারা দিন প্রচুর বাতাস থাকে। তো আজকে আমরা ছোলা মাখা আর মুড়ি, এটাই হচ্ছে আমাদের খাবারের সঙ্গে কিন্তু লেবুও এনেছি গাছের, ছোলাটা আমরা বাড়ি থেকে রান্না করে এনেছি।